আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী 2025 খুবই আশ্চর্যজনক একটা ঘটনা আজকে শেয়ার করতেছি তোমাদের কাছে। কিছুক্ষণ আগে যখন আমি নিউজ ফিডে ঘুরতেছিলাম তখন দেখলাম যে তোমাদের খাতাগুলো, বিশেষ করে ইংরেজি খাতাটা যেটা ভাইরাল হয়েছে, যে টিকটকাররা খাতা দেখতেছে। সত্যিই শুনেছো যে টিকটকাররা তোমাদের খাতা মূল্যায়ন করতেছে, তারা ভিউ বাড়াচ্ছে, টিকটকে আপলোড করছে ভিডিওগুলো, কোন শিক্ষার্থী কত পেয়েছে, অনেক শিক্ষার্থী ফেল করেছে, এই ধরনের ভিডিওগুলো তারা আপলোড করছে, তারা লাইক ফলোয়ার গেইন করতেছে, আর অপরদিকে একজন শিক্ষার্থীর স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে কথা বলতেছি তোমাদের ইংরেজি খাতা নিয়ে। একজন শিক্ষকের নিকট যখন খাতাগুলো যায়, বিশেষ করে বোর্ড খাতাগুলো, এসএসসি বলো, জেডিসি বলো, এইচএসসি, ওই শিক্ষককে প্রতিটা খাতার বিনিময়ে অনেক করে টাকা দেওয়া হয়, আর একটা বিষয়ের প্রতি অনেক হাজার হাজার টাকা তাকে পে করা হয় শিক্ষা বোর্ড থেকে। আর সেই শিক্ষক কি করে, ব্যস্ততার কজ দেখিয়ে ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে খাতা দেখায়, এরপরে বাহিরের অন্য কারো দিয়ে, আত্মীয় স্বজন ছোট হোক বড় হোক, তাদেরকে দিয়ে খাতার মূল্যায়ন করায়। অথচ কিন্তু সে টাকাটা নিচ্ছে, সময় দিতে পারতেছে না, তার কারণে সে তোমাদের খাতাটা দেখে না বা সঠিকভাবে মূল্যায়ন করে না। আর দিন শেষে যখন ফলাফল প্রকাশ হয় তখন কিন্তু ঠিকই বলে যে আমরা যথাযথ মূল্যায়ন করেছি, শিক্ষার্থীদেরকে যতটুকু মার্ক পাওয়ার যোগ্য ততটুকু দিয়েছি, যেমনটা তোমরা এবছর এসএসসির রেজাল্টে তোমরা দেখছো। তো মনে রেখো, তোমাদেরকে যদি এভাবে মূল্যায়ন করা হয় তাহলে এবার এসএসসির রেজাল্টও কিন্তু এরকম হতাশজনক হবে। 3-এর 1 অংশই করবে ফেল। শিক্ষা বোর্ড এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কর্ণপাত করতেছে না, বা শিক্ষা বোর্ড কি দেখে না যে এখন সারা দেশব্যাপী, তুমি যদি এখনো আমার ভিডিও দেখার পরে টিকটকে ঢুকো, যদি এইচএসসি 2025 খাতা মূল্যায়ন এটা লিখে সার্চ করো, তাহলে অনেক ভিডিও পেয়ে যাবা। এরপরে দেখবা যে সেই ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স। কারণ তোমরা তো এখন শুধু টিকটক, ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছো যে খাতার মূল্যায়ন কেমন হয়, খাতা কিভাবে দেখে। এরপরে যারা এসএসসি পরীক্ষার্থী আছে তারা দেখে যে তাদের রেজাল্টের কি আপডেট আছে। মানে তোমরা একটা প্রেসারের ভিতরে আছো, যতদিন না পর্যন্ত তোমাদের রেজাল্টটা দিবে ততদিন পর্যন্ত এই প্রেসারটায় থাকবা। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে টিকটকাররা মাঝখান থেকে গেইনার হচ্ছে, আর তোমাদের এই যে খাতা মূল্যায়ন তারা করতেছে, এটা আসলে একদম অবমাননাজনক এবং তোমাদেরকে উপহাস করার মতোই। তোমরা একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা দিচ্ছ, এখানে শিক্ষকরা ভোট থেকে টাকা নিচ্ছে, এরপরে একটা জীবনের একটা লড়াই হিসেবে। কারণ একটা খাতাতে ফেল মানে একটা শিক্ষার্থীর জীবনে একটা ধস নেমে আসা, 2 বছরের এইচএসসি জার্নি করে আসা সেই শিক্ষার্থীর জীবনে একটা কালো দাগ পড়ে যাওয়ার মতো। কিন্তু শিক্ষকরা সেই দিকে বিবেচনা না করে তারা তাদের ব্যস্ততাকে প্রাধান্য দিয়ে খাতার মূল্যায়ন করায় অন্য কাউকে দিয়ে। তো আজকের ভিডিওতে আমি বলবো যে শিক্ষা বোর্ডের তাদের প্রতি খুবই নজর রাখা উচিত এবং এই বিষয়ে দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত। তোমরা যারা ভিডিওটা দেখতেছো বেশি বেশি শেয়ার করে দিবা। এর দ্বারা কি হবে, শিক্ষা বোর্ড পর্যন্ত যেন পৌঁছায়, তারা যেন বুঝতে পারে যে দেশের শিক্ষা নিয়ে যারা কাজ করে তারা কিন্তু এটার বিরুদ্ধে যাচ্ছে বা শিক্ষা বোর্ডের বিপক্ষে কিছু বলতেছে। আমরা সর্বদা শিক্ষার্থী বান্ধব তথ্য প্রচার করি এবং শিক্ষার্থীদের সাথে যেন কোনো অবমাননা বা শিক্ষার্থীর কোনো ক্ষতি হয় এরকম কিছু যেন শিক্ষা বোর্ড হোক বা অন্য কোনো সংস্থা হোক যেন না করতে পারে, সেই তথ্যগুলো আমরা সর্বদা প্রচার করে দেই। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার দাবি থাকবে যে তোমরা অধিকতরে এটা নিয়ে পোস্ট করো বা লেখালেখি করো যেন শিক্ষা বোর্ড সচেতন হয়। কেননা একমাত্র শিক্ষা বোর্ড থেকে যদি শিক্ষকদের প্রতি কোনো গুরুত্বারোপ বা কোনো আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আর এর কোনো সমাধান হবে না। আর যদি কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় তাহলে শিক্ষকরা অবশ্যই সতর্ক হবেন। আর বিশেষ করে বলবো, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর ওই জাতিকে গঠন করার জন্য যে মেরুদণ্ড দরকার সেটা হচ্ছে শিক্ষকরা। এখন শিক্ষকরা যদি কখনো দুর্নীতিবাজ হয়ে যায় তাহলে ওই জাতির ধ্বংস অনিবার্য। তাই আমি বলবো যে শিক্ষকরা তোমাদের এই জীবনের সাথে যেন খেলা না করতে পারে, তোমাদের খাতাগুলো যেন সঠিকভাবে মূল্যায়ন করে, তারা যেন মূল্যায়ন করে। কারণ একজন শিক্ষক অবশ্যই বিবেকবান, সে সঠিকভাবে খাতাটা মূল্যায়ন করবে, কোন শিক্ষার্থীকে কোন প্রশ্নে কত মার্ক দেওয়া উচিত সেটা সে অনেক ভালো করে জানে। কিন্তু সে যদি একজন জুনিয়র কাউকে দিয়ে দেখায়, অনুজ কাউকে দিয়ে দেখায়, তার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন বা টিকটকারের মতো মানুষ দিয়ে দেখায়, তাহলে সে তো কখনোই ওই শিক্ষার্থীর মূল্যায়ন বুঝবে না এবং কোন প্রশ্নে কত দিতে হবে সেটাও সে জানবে না। আর শিক্ষার্থী কখনো ফেল করলে সে তো হাস্যকর ভাবে ফেল করিয়ে দিবে। আর একজন শিক্ষক তিনি কি করবেন, যখন দেখবে একটা শিক্ষার্থী ফেল করতেছে তখন অনেক বিবেচনা করে তাকে কোনোভাবে পাস করানো যায় কিনা, এই ধরনের একটু চিন্তা ভাবনা বা বিবেক তার ভিতরে কাজ করে। তাই সর্বদা শিক্ষকের পেপার দেখাটাই নিরাপদ শিক্ষার্থীদের জন্য। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় তোমার কাছে পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।